ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে। তো এই কোয়ার্টার ফাইনালে মোট 8টা টিম পৌঁছেছে। এই 8টা টিমের মধ্যে কার কোন দলের সাথে খেলা হবে তার নিয়ে একটা ছোট্ট ভিডিও। তো ভিডিওতে নতুন হলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যাও। তো প্রথম যেটা ম্যাচ আছে কোয়ার্টার ফাইনালের, যে প্রথম ম্যাচ সেটা হবে মরক্কোর সাথে ফ্রান্স। হ্যাঁ বন্ধুরা, মরক্কোর সাথে ফ্রান্সের সঙ্গে এই প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচ হবে এবং দুর্দান্ত একটা বড় লড়াই হতে চলেছে। 2 নম্বর ম্যাচ হতে চলেছে স্পেন এবং বেলজিয়ামের মধ্যে। স্পেন একটা দুর্দান্ত টিম এবং বেলজিয়ামও এই বছর দুর্দান্ত ফুটবল খেলছে এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তাদের রেসটাকে ধরে রেখেছে। তারপরে 3 নম্বর ম্যাচ হবে নরওয়ে ভার্সেস ইংল্যান্ড। নরওয়ে তোমরা জানো হ্যাল্যান্ডের সেই চমৎকার যেই পায়ের যেই ক্যারামতি সেইটা কিন্তু তোমরা দেখতে পাবে ইংল্যান্ডের সাথে। হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ডও এই বছর তুখার খেলছে ফুটবলে, যে একটা জোশ। ব্রাজিলের মতন টিম বাদ হয়ে গেছে, ইংল্যান্ড সুযোগ পেয়েছে, নরওয়ে সুযোগ পেয়েছে কোয়ার্টার ফাইনালে, বড় জায়গাতে। যে জিতবে সেই যাবে সেমিফাইনালে। এইরকম একটা ম্যাচে টান টান উত্তেজনা। এবং শেষ যেটা কোয়ার্টার ফাইনাল হতে চলেছে সেটা হলো আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। শেষ যেটা কোয়ার্টার ফাইনালের ম্যাচ আছে সেইটা খেলবে। তো এই মোট 8টা টিম, 4টা মোট ম্যাচ হবে এবং এই 4টা ম্যাচের মধ্যে 4টা টিম বাদ চলে যাবে। 4টা টিম যাবে সেমিফাইনালে এবং সেমিফাইনালেও সেই টান টান উত্তেজনা। এবং কে সেমিফাইনালে যাবে সেটাই এখন দেখার বিষয়। আমি মরক্কোর কথা বলি। মরক্কো যেইভাবে এখন ফুটবল খেলছে, আমরা 2022-এ দেখেছি তারা সেমিফাইনালেও গেছিল। আফ্রিকার যেই টিম, যে কিনা এর আগের দুটো ওয়ার্ল্ড কাপেও সুযোগ পায়নি। তোমরা 14 বলো 10 বলো, এই ওয়ার্ল্ড কাপগুলো হয়েছিল ফিফার, তারা র্যাঙ্কিংয়ে 70-80-তে ছিল। এখন তারা এই 2026 প্রেজেন্টে তারা 5 নম্বরের র্যাঙ্কিংয়ে আছে। কি কামব্যাক করেছে মরক্কো, একবারে অসাধারণ। তো তারা খেলবে ফ্রান্সের সাথে। ফ্রান্স একটা বড় দল, আশা রাখছি ফ্রান্সের সাথে টেক্কাটেকি লড়াই হবে এবং মরক্কো জিতবে। এবং ফ্রান্সও এমবাপ্পে, আমরা জানি তার যে জাদুকরি যে খেলা, সেটা কিন্তু ফ্রান্সের দিক থেকে আমরা দেখতে পাবো। কিন্তু কে জিতবে এক্স্যাক্টলি বলাটা ঠিক না। হ্যাঁ, কিন্তু যদি কম্পারিজন দেখি, ফ্রান্স এখানে একটু শক্তিশালী টিম, কিন্তু মরক্কো জিতলে একটু ভালো হয়, কারণ তারা কোনো ধরনের ফাইনালে পৌঁছতে পারেনি। যদি পৌঁছতে পারে, হ্যাঁ যেই টিমগুলো তো গেছে ফাইনালে তারা তো ভালো খেলবেই, সেটা তো জানাই আছে। তো যেই টিমগুলো হয়তো সুযোগ পায়নি বা ফাইনালে সেমিফাইনালে উঠতে পারেনি, তারা যাতে পৌঁছায়, সবাই যাতে একটু একটু সুযোগ পায়, সেটাই তার জন্য বলছিলাম কি মরক্কোকে জেতার দরকার আছে। তো বন্ধুরা, এই ছিল কোয়ার্টার ফাইনালের মোট 8টা টিম এবং এই 8টা টিমের মধ্যে 4টা টিম হারবে এবং 4টা টিম যাবে সেমিফাইনাল এবং সেমিফাইনালে লড়াই হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।